2026 সালের অন্তর্বর্তীকালীন বাজেট পেশের সময় পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের হিসেবে আরও 4% দিয়ে ঘোষণা করা হয়। আর এই ডিএ 1 এপ্রিল 2026 থেকে চালু হবার কথা। কিন্তু মার্চ মাস শেষ হলেও এই নিয়ে রাজ্য সরকার বা অর্থ দপ্তর কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেননি, যার জেরে সোশ্যাল মিডিয়াতে আলোচনা তুঙ্গে। সরকারি কর্মীদের একাংশ বলছেন, ভোটের চাপে সরকার বেমালুম নতুন ডিএর কথা ভুলেই গেছে। আর একদল কর্মীরা বলছেন, বকেয়ার 25% দিতে গিয়ে নতুন ডিএর আর্থিক চাপ সরকার নিতে পারছে না। আবার অনেকে বলছেন তাদের সাথে ধোঁকা হয়েছে। তাহলে আসল কারণ কি? এই ভিডিওতে বিস্তারিত জেনে নিন। তবে ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, এই ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে একটি লাইক করবেন এবং সকলকে একটু শেয়ার করবেন। প্রতি বছর প্রত্যেক রাজ্য কেন্দ্র সরকার পূর্ণাঙ্গ বাজেট তৈরি করে, তবে লোকসভা নির্বাচনের সময় কেন্দ্র সরকার সেই বছরের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট তৈরি করে। যদি সেই সরকারি বহাল থাকে তবে সেই বাজেট চালু থাকে, আর সরকার বদল হলে সেই বাজেট পরিবর্তন হওয়ারও নজির রয়েছে। সেই নিয়মে রাজ্য সরকার ও বিধানসভা নির্বাচনের বছর অন্তর্বর্তীকালীন বাজেট তৈরি হয়। আর পশ্চিমবঙ্গের জন্য 2026-এর বাজেট এবং অন্তর্বর্তীকালীন বাজেট রয়েছে। ভোট ঘোষণার আগে যেহেতু এখনো নতুন ডিএ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, তাই এই ডিএ নিয়ে স্বভাবতই সন্দেহ রয়েছে। তবে 1 এপ্রিল থেকে এই ডিএ চালু হবার কথা। এই নিয়ম মেনে পরেও যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তবে এরিয়ার দিয়ে সেটি মেকআপ করা যেতে পারে। যেমন রূপা 2019 এপ্রিল মাসে বর্ধিত বেতন পেয়েছিলেন। আগের 2 মাসের মাইনে পরে এরিয়ার হিসেবে দেওয়া হয়েছিল। নতুন সরকার গঠনের পর বিজ্ঞপ্তি প্রকাশিত হলে পরবর্তীতে এরিয়ার দিয়েও সেটি মেকআপ হতে পারে। তবে সরকার বদলে গেলে এই বাজেটে একই থাকবে নাকি পরিবর্তন হবে, সেটিও কিন্তু ভাববার বিষয়। তাই এই ডিএর বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি নিয়ে বিতর্ক চলতেই থাকবে। এখন এটাই দেখার বিষয়, এই নিয়ে সরকার কি ভাবছে। জানতে হলে নজর রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ সকলকে।